কত সুন্দর সুন্দর সব ড্রেস নিয়ে চলে আসছি। আমি যেটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর একটা পার্টি কটন, তার সাথে আমি অনেক সুন্দর সুন্দর কালারের কটন আপনাদেরকে আজকে দেখাবো। আজকে কটনগুলো সত্যি অনেক স্পেশাল। হ্যাঁ, আমি ফার্স্টে আপনাদেরকে একটু দেখাই যে কি কি আছে আমার কাছে। যারা যারা লাইভে আছেন জয়েন করে আমাকে একটু জানান লাইভটা কি ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা সম্পর্কে বলি। অনেক সুন্দর গর্জিয়াস একটা পার্টি কটন। হ্যাঁ, এটা কিন্তু পুরো ড্রেসের ভিতরে চিকেন কারি পাচ্ছেন। নেকের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর করে এরকম করে লেসিং করা আছে। স্লিভসটাও আপনার খুবই 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 গর্জিয়াস থ্রি পিসের একটা ড্রেস আছে। এটার কিন্তু অলরেডি আমি ছবি আর ভিডিও পোস্ট করে দিয়েছি, আপনারা একটু দেখে নিন। আজকে আমি অনেক ফাস্ট ড্রেস দেখাবো, যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো। আমার ড্রেসটা খুবই লিমিটেড পিসেস আছে। হ্যাঁ, এই ড্রেসটা আমি জাস্ট এই ড্রেসটা সম্পর্কে একটু বলি। নর্মালি আমাদের কাছে যেগুলো এত লিমিটেড পিসেস থাকে ওগুলো আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ইউজুয়ালি আমরা করি না। হ্যাঁ, কিন্তু এই ড্রেসটা বেসিকলি যেটা হয়েছে সেটা হচ্ছে এই ড্রেসটা এত সুন্দর আসছে। আমার ওই দিন এমনি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, সো আমি হচ্ছে গিয়ে কি করব, এত সুন্দর এই ড্রেসটা পরেছি। সো যেহেতু পরেছি সো কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নিয়েছি। আপনারা জাস্ট দেখেন যে এইটার ছবি আর ভিডিওগুলো কি পরিমাণে সুন্দর আসছে। হ্যাঁ, আচ্ছা, যারা যারা জয়েন করছেন সবাই এসে কিন্তু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা। যদি দেখে না থাকেন অবশ্যই একটু গিয়ে ইয়াতে পেজে একটু চেক করে নিবেন। এই যে দেখেন, এই যে এই হচ্ছে গিয়ে আমার এইটার ছবিগুলা। হ্যাঁ, জাস্ট ছবিগুলোতে একটু দেখেন, ছবি আর ভিডিও সব কিছু কিন্তু দেয়া হয়েছে। এই যে দেখেন, মানে এটার স্লিভটা যেই লেভেলের সুন্দর। হ্যাঁ, বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই যে দেখেছেন কি দারুণ সুন্দর একটা ড্রেস, কি পরিমাণে দারুণ সুন্দর, মানে বলার বাইরে। দেখেন কি পরিমাণে গর্জিয়াস। এই ড্রেসের যে প্রাইস হবে, হ্যাঁ মানে ওই হিসাবে আপনি যদি চিন্তা করেন ড্রেসটা খুবই অল্প প্রাইসে। এই যে এই ভিডিওটা, হ্যাঁ এটা কিন্তু অলরেডি একটা এইচডি ভিডিও আমরা পোস্ট করে দিয়েছি। যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে চেক করে নেবেন, পেজের মধ্যেই কিন্তু এইটা দেয়া আছে। অনেক সুন্দর, মানে এটা বেসিক্যালি আমি ওই দিন এভাবে মানে অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না ওই টাইমে, মানে আর মানে মনে হচ্ছিল যে একেবারে শেষই হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ওই টাইমে গিয়ে আমি মানে ফ্রি টাইম মানে একদম আমি এমনি ঘুরতে গিয়েছিলাম সোজা কথা, কিন্তু এত সুন্দর এই ড্রেসটা পরেছি। সো মানে আমি বেসিকলি হচ্ছে গিয়ে মানে মানে মনে হলো যে আমি তাহলে এটাই পড়ি, আর এটার ছবি ভিডিও সবকিছু আমি করে নিয়েছি। এটা কিন্তু খুবই অল্প পিসেস আছে আপুরা। হ্যাঁ, মানে এটার যেই মানে জিনিস অনুযায়ী যে প্রাইস হবে প্রাইস অনুযায়ী মানে এটার পিসেস খুবই 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 কম আছে। আচ্ছা, যাই হোক এই ভিডিওটা আপনারা চেক করে নিন। আমি আমার লাইভটা ওপেন করে রেখেছি। এখন আমি একটু বলি, এটা তো আজকে আপনারা পাবেনই, খুব অল্প মানে জিনিস অনুযায়ী খুব অল্প প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটার গলা টলা এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস। এই যে দেখেন, আর এই আমি কি পিছনে একটা পিন লাগাবো? আচ্ছা দরকার নেই, একটু লুজই থাকুক। আচ্ছা, সো এই যে দেখেন, এইবার বলে দিচ্ছি আমি আজকে কি কি সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো। আজকের এই কালেকশনটা এটা একটা পাকিস্তানি ক্যাটালগের কালেকশন, জাস্ট ফাটাফাটি একটা কালেকশন আছে, ফাটাফাটি। হ্যাঁ, মানে কিছুই যদি না বলেন আমি খালি এতটুকুই বলবো ফাটাফাটি। এটার যে কাপড়টা একদম ডিফারেন্ট ক্যাটাগরির একটা কাপড়ের ভিতরে আছে। হ্যাঁ, মানে অনেক সুন্দর। এইটার আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু ফার্স্টে ওভারভিউ করি। এই যে দেখেন, মানে কি যে সব সুপার ডুপার হিট কালার। হ্যাঁ, সব সুপার ডুপার হিট। এই যে দেখেন একদম সুন্দর একটা বাসন্তী ইয়েলোর সাথে। এই যে দেখেন মানে কি যে সুন্দর এগুলোর কালারের কম্বিনেশন গুলো। আমি একটু ফাস্ট আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে ডিপ একটা ব্লু। হ্যাঁ, যারা নাকি ব্লু লাভার্স, এই যে কি যে সুন্দর। আমি একটু ক্লোজ, এই যে দেখেন, দেখেছেন মানে খুবই সুন্দর। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি, দেখেন গ্রিন আছে, ব্ল্যাক আছে, ল্যাভেন্ডার আছে, মানে কি লাগবে আপনার সবই আছে। আমি ক্যাটালগ না দেখিয়ে ডিরেক্ট এই যে দেখেন, দেখেছেন মানে অনেক সুন্দর অনেক। এই যে ব্ল্যাকটা একটু খুলে দেখাই, হোয়াইট আছে। এখানে বেসিকলি আপনার হচ্ছে গিয়ে ডার্ক চার্টই বেশি, লাইট চার্টের থেকে ডার্ক চার্টগুলোই বেশি আছে। এই যে দেখেন ব্ল্যাক আপনাদের মোস্ট ফেভারিট, এটা কিন্তু একেবারে একটু জামদানি স্টাইলের ভিতরে আছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর হবে। তারপরে এই যে ল্যাভেন্ডারটা আমরা দেখি, একটা কলিজা কালার আছে। হ্যাঁ, আর আমার ড্রেসটা কিন্তু আজকে মানে এগুলো আমাদের ড্রেস সব আপনার কস্ট টু কস্ট প্রাইসে পাচ্ছেন সোজা কথা। হ্যাঁ, মানে একদম কস্ট টু কস্ট যেটাকে বলে। এই যে ল্যাভেন্ডারের ভিতরে এটা পেয়ে যাচ্ছে। ওকে, তারপরে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে একটা সুন্দর, দেখেন এই কালারগুলো এত সুদিং, আপনি আই সুদিং বলেন বা ইয়া বলেন। এই যে
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আরেকটা। এগুলোর কিন্তু কাপড় সম্পর্কে আমি একটু বলি, এগুলোর কাপড় আপনার খুবই প্রিমিয়াম কাপড়, হ্যাঁ খুবই প্রিমিয়াম স্টাইলে কাপড়। এই যে ওড়নার সাথে কম্বিনেশন দেখেন, খুবই সুন্দর, এগুলো একেবারে এক কথায় দারুণ জিনিস আছে। আচ্ছা, এইগুলো আমরা পেয়ে যাচ্ছি, এগুলো অনেক সুন্দর সুন্দর, সব ডিপ ডিপ কালার বলেন, লাইট কালার বলেন, সব ধরনের কালারের ভিতরেই আছে। ডার্ক চার্ট গুলো বেশি আছে, হ্যাঁ সো যারা ডার্ক চার্টের ভিতরে চান, এই যে অনেক সুন্দর, অনেক এগুলো না আপনাদের কাছে মানে দেখবেন আর ভালো লাগবে, দেখবেন আর ভালো লাগবে। হ্যাঁ, এই যে তারপর আমি দেখাচ্ছি, মানে সব সুন্দর সুন্দর কালার। এই কালারটা দেখেন, এই কালারটা তো মানে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। হ্যাঁ, একদম ডিপ একটা হচ্ছে কি আপনার ইয়ার মধ্যে, এটাকে বলা যায় হচ্ছে গিয়ে এই যে ময়ূরী কালার, হ্যাঁ ডিপ একটা ময়ূরীর ভিতরে আছে। এই যে দেখেন একদম সুন্দর ডার্ক একটা ময়ূরী, হ্যাঁ দেখেছেন, এই যে খুবই সুন্দর। এই যে ওড়নার সাথে কম্বিনেশন দেখেন, মানে খুবই দারুণ। হ্যাঁ, এগুলো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো। আর আমার ড্রেসটা আমি একটু আবারও আপনাদেরকে বলে দিই, আমার ড্রেসটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে একটু তাড়াতাড়ি ফার্স্ট অর্ডার প্লেস করেন। হ্যাঁ, এটা এমনিতে মানে জিনিস অনুযায়ী এটা যেরকম, আমি আপনাদেরকে বলি এই টাইপের ড্রেস আপনারা দেখবেন যে মানে যেই সব পেজ নাকি হচ্ছে গিয়ে একটু দেশীয় বুটিক্স টাইপের ড্রেসগুলো, মানে এই টাইপের ড্রেস যদি আপনি বাংলাদেশেও বানান, সোজা কথা এটা বাংলাদেশে হয়নি, এটা একটা ইন্ডিয়ান ড্রেস। হ্যাঁ, আমার ড্রেস অনেক লুজ হয়ে গেছে, আমার ড্রেস ডেফিনেটলি আরেক সাইজ ছোট করে বানাতে হবে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এই টাইপের ড্রেস যদি আপনি দেশীয় কারখানায়ও মেক করেন, আপনার এই প্রাইসে আসবে না, এই প্রাইসে আসবে না। এগুলো দেখবেন যে আপনার দেশীয় যেগুলো হয়, হ্যাঁ মানে এই ধরনের ড্রেসগুলো যেগুলো নাকি মানে দেশীয় ইয়াতে বানানো হয়, বুটিক স্টাইলে বানানো হয়, ওগুলোর প্রাইসও 3000-এর কাছাকাছি থাকে। ঠিক আছে, 3000-এর কাছাকাছি থাকে, কিন্তু এইটার প্রাইস আজকে খুবই অল্প পাবেন। আমার কাছে এখনো প্রাইস আপডেটটা আসেনি, কিন্তু আমি জানি যে এটা খুবই 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 সামান্য থেকে সামান্যতম প্রাইসে আপনাদেরকে আমরা এটা দিয়ে দিব। মানে একটা যে একটা ইন্ডিয়ান একটা ড্রেস হিসেবে হ্যাঁ যেরকম প্রাইস হওয়া উচিত সেরকম তো নাই, সোজা কথা সেরকম তো নাই। আর আমি আজকে অনেকগুলো এই 12টা ড্রেস আপনাদেরকে যেহেতু দেখাবো, আমার আজকে অনেক 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 কাজ আছে। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে একদম ডার্ক মেরুনের ভিতরে আছে। এছাড়া আমরা চলে যাচ্ছি একটা পার্পলের মধ্যে। হ্যাঁ, বুঝতে পারছি না আপু আপনারটা লেন্থ কত? হ্যাঁ লেন্থ বলে দিচ্ছি। আর এমনিতে কিন্তু এখন হচ্ছে গিয়ে যদি মানে লাইভের মধ্যে আপনার ডিটেলস নাও বলা থাকে, হ্যাঁ লাইভের ভিতরে যদি আপনার ডিটেলস মেজারমেন্টটা নাও বলা থাকে, আপনারা দেখবেন যে ছবির মধ্যে কিন্তু সব মেজারমেন্ট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ছবিগুলো যেটা হয়, যেমন এখন যে ছবিটা আপলোড করা আছে ছবির মধ্যে মেজারমেন্ট দেওয়া নেই, যখন নাকি লাইভটা শেষ হবে ডিটেলস তখন হচ্ছে গিয়ে আপনার মেজারমেন্টটা দিয়ে দেওয়া থাকবে। আমি এটা একটু পিন করি, আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসটা অস্বাভাবিক রকমের লুজ, মানে অনেক লুজ হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু পিন করি। আমি আস্তে আস্তে আবার আমার প্রিভিয়াস ওয়েটের দিকে ফেরত যাচ্ছি, আর বেশি বেশি নাই। হ্যাঁ, আর জাস্ট হচ্ছে গিয়ে মোটামুটি 1 কেজি কমাতে পারলেই কোনোভাবে আমি আমার প্রিভিয়াস ওয়েটে চলে যাব। হ্যাঁ, মানে হচ্ছে বিফোর প্রেগন্যান্সি যে ওয়েটটা, আমি মাঝে মাঝে যখন আগে যখন ছিলাম তখন মাঝে মাঝে একটু মোটা হয়ে গেলে আমি এই ওয়েটে চলে আসতাম। তো হিসাব মতে বলা যায় যে আমি হচ্ছে গিয়ে আবার আগের ওয়েটে ব্যাক করতে পেরেছি। হ্যাঁ, সো যাই হোক, এটা আমার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ নর্মালি মানে এখনকার যুগে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের এই যে মানে ইয়া থাকে, ওখানে গিয়ে শুয়ে থাকে বসে থাকে, এভাবে করেই আপনার ওজন টোজন কমে যায়। কিন্তু আমি কিন্তু এভাবে কিছুই করি নেই। হ্যাঁ, আমার একটা একেবারে টোটালটা আমি নিজেই মানে হচ্ছে গিয়ে ইয়া করেছি, কারণ আমার এটাই ইয়া ছিল, ওটা মানে আমি এটাই প্ল্যান করেছিলাম যে আমি নিজে ওয়েট লুজ করব। আমি হচ্ছে গিয়ে ওভাবে করবো না। হ্যাঁ, কারণ ওই জিনিসটা হেলদি না, আমি যতটুকু জানি বাংলাদেশের এগুলো আসলে হেলদি না, নিজে যতটুকু হেলদি। কিন্তু আমি জানি সব খাই, আমি ভাত ডাল মাছ দুধ ডিম একদম মানে সবকে আমি হচ্ছে গিয়ে ওয়েট কমিয়েছি, সত্যি কথা যেটা। আপু একটা ড্রেস অর্ডার করেছিলাম আর কল দিয়ে অর্ডারটা কনফার্ম করেছিল, 4 দিন হয়ে গিয়েছে, পাবো কিনা জানি না। আপু কল দিয়ে যদি অর্ডার কনফার্ম করে থাকে আপনার ড্রেস অবশ্যই পাঠিয়ে দেওয়া হয়েছে। রেনি এম মারেক আপু, আপনার ড্রেসটা অবশ্যই পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি হচ্ছে গিয়ে ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি ইয়া হয় আপনি একটু ইনবক্স করেন, আপনাকে জানিয়ে দিবে। আপু তোমার ডায়েট চার্টটা একটু বলো।
আমার ডায়েট চার্ট শুনলে আপনারা বলবেন যে আপনি কিভাবে ওয়েট কমিয়েছেন। আমার ডায়েট চার্ট যদি শুনেন, আমি ভাত খাই, আমি মাছ খাই, আমি ডাল খাই, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে 2 বেলা দুধ খাই, হ্যাঁ, তাও আবার কি একেবারে মানে ফুল ফ্যাট ক্রিম, মানে এমন না যে ফ্যাটলেস 1% ফ্যাট এরকম কিছু, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমি কলা, মানে যত ফ্যাটি খাবার আছে আমি সবই খাই, কিন্তু সেটা হচ্ছে আমি পরিমাণ মতো খাই। একটা আছে না যে অনেক খাচ্ছি, তা না, পরিমাণ মতো বুঝে বুঝে ক্যালোরি হিসাব করে করে খাই, হ্যাঁ। সো দেখা গিয়েছে যে ওইভাবেই আমার ওজন কমেছে বেসিকলি, হ্যাঁ, এটাই আর কিছু না। আর আমি কিন্তু ওই যে একটা থাকে না যে ওইভাবে করে যে এই অর্গানাইজেশন ওই অর্গানাইজেশন, আমি সব অর্গানাইজেশনের নামও জানি না, তো ওখানে গিয়ে এটা ওইটা করে ডায়েট চার্ট বলো আপু, সাবিয়া আপু লিখেছে। আমি ডায়েট চার্ট বলি, ডায়েট চার্টে আমি আসলে ডায়েটের আমি ডিও করি না, সত্যি কথা যেটা। এইভাবে যে আমার ওজন কমবে আমি জীবনেও মানে স্বপ্নেও কল্পনা করিনি যে আমার ওজন এভাবে কমবে, হ্যাঁ। তো এভাবে যে কমেছে এটাই একটা মানে বিশাল বড় বিষয়, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা মানে ভালো। আমি একদিন তাহলে ওটা আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব না, হ্যাঁ, যে আমি সারাদিন কি কি খাই, কি খেয়ে আমার কিভাবে ওয়েট কমলো। তোমারটার প্রাইস বলো আপু। আপু ড্রেসটা সুন্দর আপু, হ্যাঁ ড্রেসটা সুন্দর। এই হচ্ছে কি আমার ড্রেসটা, হ্যাঁ, এটা খুবই সুন্দর, সত্যি অনেক সুন্দর পার্টি কটন একটা ড্রেস। মানে এটা আপনারা নিয়ে নিতে পারেন, এই সব ড্রেস আপনারা হচ্ছে গিয়ে কালেক্ট করে রাখতে পারেন, হ্যাঁ, কালেক্ট করে রাখার মতো ড্রেস। আপু আচ্ছা ঠিক আছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা দেখবেন যে ওভাবে মানে ওজন কমে, ওদের দেখবেন যে ফেস কিন্তু হয় না, ফেসটা ওরকমই থাকে, হ্যাঁ। বেলি কিভাবে কমাইছো? বেলি আমার আরেকটু কমবে। আমি শুধু বেসিকলি আমি আসলে মানে করেছি, আমি আমার খাবার দাবারই কন্ট্রোল করেছি। আর বাচ্চাকে নিয়ে দেখা গিয়েছে যে সারাদিন এমনিতেই দৌড়ের উপর থাকতে হয়, যদিও আমাকে হেল্প করার জন্য অনেকে আছে, কিন্তু তারপরও মানে দৌড়ের উপরই থাকতে হয়। সো ওই দৌড়াইতে আর কি কমে গেছি, ব্যাপারটা অনেকটা এরকম। মানে দৌড়াইতে গিয়ে আর হচ্ছে গিয়ে এক্সারসাইজ করতে হয়নি, ওইটা দিয়ে এক্সারসাইজ হয়ে গিয়েছে। আচ্ছা, সো আর এমনিতে খাবার দাবার কন্ট্রোল করেছি, ডেফিনেটলি খাবার দাবার কন্ট্রোল করেছি। আগে তো আমি কিন্তু আমি জানি না আপনারা এটা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু বেবি হওয়ার পর মানে হওয়ার একদম পরপর, হ্যাঁ, ডেলিভারির একদম পরপর আমি একটু হচ্ছে গিয়ে হয়ে গিয়েছিলাম, শুকিয়েছিলাম। কিন্তু মানে তখন আমার ওয়েট মেবি 55 বা 54 এর মধ্যে ছিল। তারপর আমি আবার বেড়ে গিয়েছি, মানে একদম 58 59 হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, মানে কি জাস্ট এই যে রোজার যে টাইমটা ওই টাইমের ভিতরে। তারপর তো আমি দেখি হাই আমি তো মানে এখন 60 হয়ে যাব, এরকম একটা অবস্থা। তারপরে তো আমি তো টেনশনে আমার জীবন শেষ, হ্যাঁ। যদিও আমার হাইট অনুযায়ী আসলে 60 কেজি খুব বেশি না, কিন্তু আমি তো আসলে আমার ওয়েট সারা জীবনই 51 50 বা 52 এর মধ্যে ছিল, 50 থেকে 52 এর ভিতরে। এই জন্য আমার তখন খুবই মানে অস্থির লাগতো যে আল্লাহ কিভাবে সম্ভব। পরে আমি খাবার দাবার কন্ট্রোল করে করে কমিয়েছি। আমি কিন্তু কোনো ওই যে থাকে না যেমন শুয়ে বসে হ্যাঁ বাস শুকাচ্ছে ওজন কমছে, ওভাবে কোনো কিছু আমি করি, ওইটা কিন্তু ফিক্স থাকে না। ওইটা কিন্তু আবার দেখা যায় যে আবার আস্তে আস্তে করে ওটা খুব মানে মেনটেন করতে হয়। আর এমনি আপনি নিজে মেনটেন করে করে যদি কমান তাহলে ওই জিনিসটা ফিক্স থাকে সবসময়। সুরমা সিল্ক চাই আপু, অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আর সবচেয়ে মজার কথা কি, আমি ডায়েট করি ভাত খেয়ে। অনেকে দেখেন বলবে আল্লাহ আমি কবে থেকে ভাত খাই না, আমি কোনো দিন এমন যায় নাই যে আমি ভাত খাইনি, ঠিক আছে, একদম প্রমাণ। হ্যাঁ, মানে আমার সাথে একজন আছে, সে সারাদিন আমার সাথে থাকে, যদি জিজ্ঞেস করে জানতে পারেন আমি এভরিডে ভাত খাই দুপুরবেলা, ঠিক আছে। দুপুরবেলা আমি এভরিডে ভাত খেয়ে, ডাল খেয়ে, মাছ মাংস, ইভেন হচ্ছে গিয়ে খাসির মাংস, আমার হচ্ছে আছে অ্যালার্জি আছে, গরু মাংস খেতে পারি না, খাসির মাংস, মুরগি, মানে সব কিছু, হ্যাঁ। সকালবেলা আমি দুধ খাই, রাতেবেলা দুধ খাই, মানে একদম, আর ফুল 1 গ্লাস ভরে ভরে, মানে যত রকমের ফ্যাটি খাবার। আর সবচেয়ে মজার কথা কি, আমি বাইরের খাবারও ছাড়িনি, আমি কিন্তু বাইরের খাবারও খাই। এই যে আমার যে ভিডিও দেখেছেন, এই ভিডিওতে দেখবেন যে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে গিয়েও আমি একদম ফুল একদম পুরা দমে খাওয়া দাওয়া করেছি, করে আমি ওয়েট কমিয়েছি, এটা সত্যি কথা, এটাও একটা মজার জিনিস। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার আমি সবার ফার্স্টে আমার ড্রেসটা দিয়ে শুরু করে, হ্যাঁ, 3000 মানুষ জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমার ড্রেসটা দেখে, আমার ড্রেস সম্পর্কে সবার অনেক 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 কৌতূহল, হ্যাঁ। সো এটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা পার্টি কটনের মধ্যে। আপু তোমার থেকে আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি একদিন শেয়ার করব, ঠিক আছে, আমি একদিন শেয়ার করব যে 60 কেজি থেকে আমি আবার কিভাবে, এখন আমার বর্তমানে ওয়েট হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 52।
সো এটা খুবই মানে ভালো, মানে অলরেডি আমি 7-8 কেজি কমিয়ে ফেলেছি, আমার আর জাস্ট 1 কেজি আমি কমাবো, বাস শেষ, তারপরে আর কমাবো না, তারপর আবার স্টেবল হয়ে যাব। হ্যাঁ আচ্ছা, আপু প্রতিদিন তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যেটা বলছিলাম, দেখেন এটা আপনার পুরোটাই পার্টি কটনের ভিতরে আছে, খুবই সুন্দর একটা ড্রেস, কালারটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা গ্রিনিশ লেমন কালার। হ্যাঁ আপু আমারও সেম অবস্থা, হাসিবা আপু লিখেছে। হ্যাঁ আপু তোমার হাইট কত? 5 ফিট 5 ইঞ্চি আপু, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পাচ্ছেন, এই যে দেখেন চিকেন কারি কাটওয়ার্ক করা আছে। হ্যাঁ ড্রেসের জন্য রাস্তায় লুটিয়ে পুটিয়ে কান্না করা কোন ফকিররা ড্রেস নিতে এসেছে, হাত তুলেন, বুঝি নাই। জেনি আপু আমি বুঝতে পারছি না আপনি কি কোনো ব্যাড কমেন্ট করেছেন কিনা, আপনাকে কি ব্লক করতে হবে কিনা, আমি কনফিউজ। আপু অর্ডার করে ড্রেস পাই না কেন কোনো সময়? আচ্ছা আমি একটা জিনিস বলি, যেমন আপনারা দেখবেন যে আমাদের কিন্তু পেজের মধ্যে এভরিডে যে লাইভ হচ্ছে, এভরিডে লাইভের এভরিডে রিভিউ আসছে। রিভিউগুলো কিভাবে আসে একটু বলেন তো? যারা লাইভের টাইমে অর্ডার প্লেস করে, হ্যাঁ যারা লাইভের টাইমে সুন্দর করে একবারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে, তারা কিন্তু ড্রেস পেয়ে যায়। ঠিক আছে, আপনার থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস চেয়েও রিসিভ করতে, আচ্ছা রিসিভ যদি না করতে পারেন তাহলে নেক্সটে আমাদের এখান থেকে ড্রেস পাবেন না। ঠিক আছে, আচ্ছা সো এটা আমি একটু দেখিয়ে দিই, ফুল ড্রেসটা কিন্তু আপনি এরকম সুন্দর এমব্রয়ডারি করা পাচ্ছেন। এটা সম্পর্কে আমি একটু পরে বলবো। ড্রেসটা আমার দেখেন, আমার ড্রেসটা কিন্তু অনেক লং। হ্যাঁ আমার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। নিচে দেখতে পাচ্ছেন অনেকখানি লং, এখানে কিন্তু অনেকখানি আপনার চওড়া একটা প্যানেল আছে। এখন কেউ বলতে পারেন আপু ড্রেসটা তুমি যখন দেখাচ্ছ মনে তো হচ্ছে ড্রেসটা অনেক শর্ট। হ্যাঁ সামনের যে কাপড়টা, সামনে কাপড়টা খুব শর্ট মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে নিচের যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু এই যে এরকম করে আলাদা করে দেয়া। ঠিক আছে, আলাদা করে সুন্দর করে দেয়া আছে। সো এটা কিন্তু আপনি যখন নিচে বসাবেন খুব সুন্দর করে আপনার ড্রেসটা অনেক 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 লং হয়ে যাবে। আপু আমি তো লাইভ টাইমে অর্ডার করে পাই না। লাইভ টাইমে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করতে হবে, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এইটার খুব সুন্দর নিচের প্যানেলটা, যেটা নাকি এমব্রয়ডারি আর হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে করা আছে। ওকে, আমি এইটার ড্রেসের কাপড়টা অনেক 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 এক্সক্লুসিভ একটা কাপড়। হ্যাঁ এটা খুবই এক্সক্লুসিভ একটা কাপড়, এইটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলবো। আচ্ছা আমাকে এই ড্রেসের প্রাইসটা একটু হ্যাঁ জেনে নাও। আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা নেকের প্যানেল, দেখেন এইটার গলাটা অসাধারণ সুন্দর। আমি এটাকে একটু সরাই, এই যে তাহলে আপনার গলাটা দেখতে পারবেন। দেখেন গলাটা কিন্তু এইটার খুবই সুন্দর, এখন কিন্তু এই জিনিসটা খুবই ট্রেন্ডি, সবাই এটা খুব 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 পছন্দ করে। এই যে এই হচ্ছে গিয়ে আপনার গলার এই সুন্দর লেসটা, এখানে তো আপনি মানে ড্রেসের ভিতরে যদি এমব্রয়ডারি, যতই এমব্রয়ডারি বসান যাই বসান, অলরেডি তো এটা ড্রেসটা সম্পূর্ণ কাজ করা। হ্যাঁ এখানে কিন্তু আর হচ্ছে গিয়ে আপনার মানে বসানোর মতো বা দেখার মতো কিছু নাই। সো এখানে দেখেন এই যে এরকম সুন্দর করে এই প্যানেলটা আপনি পুরো গলার মধ্যে সুন্দর করে বসিয়ে দিবেন, আর তার সাথে এই ছোটটাও কি এখানেই বসানো, ও সিঙ্গেল করে। হ্যাঁ এই যে একটা একটা করে দেখেন মাঝখানে সুন্দর করে আপনি কিন্তু ক্যাটালগ পাবেন। সো ক্যাটালগের মতো করে এই জিনিসটাকে সুন্দর করে বসিয়ে নিতে পারবেন। ঠিক আছে, ওকে সো এইটা গেল। এইবার চলে যাচ্ছে এটা হাতার অংশে। হাতাটাও আপনি পুরোটা এরকম কটনের ভিতরে পাচ্ছেন, লুজ ফিটেড হাতা হয়ে যাবে। হ্যাঁ অনেকখানি লুজ হাতা এটা হয়ে যাবে এই পর্যন্ত, প্লাস এটা যে লম্বা হয়েছে এইখানে কিন্তু এই প্যানেলটা এক্সট্রা করে দেয়া আছে। আমি সব আপনাদেরকে উনি কাল লাইভে কাস্টমারদের বলেছেন রাস্তায় লুটিয়ে পুটিয়ে কান্না করলেও কেউ আপনাকে দিবে না, ড্রেসের জন্য কারা এমন করে? ও আচ্ছা জেনি আপু লিখেছে। আচ্ছা না ওইটা আপু আমি জাস্ট একটা কথার কথা, হ্যাঁ জাস্ট ফিগার অফ স্পিচ, এটা মানে এটা তো আর লিটারেলি কথাটাকে ধরলে হবে না। হ্যাঁ জেনি আপু আমি আপনাকে কথাটা সুন্দর করেই বুঝিয়ে বলি। হ্যাঁ অবশ্যই আমি কালকে এটা বলেছি যে কেউ যদি আপনি যদি রাস্তায় লুটিয়ে ফুটিয়ে কান্নাও করেন তারপরেও কেউ এই জিনিস আপনাকে এই প্রাইসে দিবে না। এটা জাস্ট হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ মানে হচ্ছে যে আপনি যদি এটা অনেক রিকোয়েস্টও করেন বা অনেক কিছুও করেন এই জিনিস এই দামে পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। এটা তো কেউ করে না এটা আমরা জানি, এটা জাস্ট একটা ফিগার অফ স্পিচ। এটা লিটারেলি ব্যাপারটা এটা না যে লিটারেলি কেউ রাস্তায় লুটিয়ে পুটিয়ে কান্না করবে, এটা আসলেই কেউ করে না, তাই না? এটা তো আমরা করি না, এটা তো আমরা সবাই বুঝি, এটা জাস্ট একটা ফিগার অফ স্পিচ। আমি এরকম অনেক কিছুই লাইভে বলি, তো এটা মানে এরা হচ্ছে গিয়ে জাস্ট মানে যারা আমার লাইভ দেখে তারা জানে
আমি লাইভের মধ্যে নর্মালি অনেক হিসাব করে কথা বলি, কখনো কেউকে হার্ট করে বা কখনো কেউকে অসম্মান করে কোনো কথা বলি না। এটা জাস্ট একটা ফিগার অফ স্পিচ, হ্যাঁ, মানে জাস্ট একটা তো আপনার কাছে ভালো না লাগলে আপনি আমাকে অ্যাভয়েড করতে পারেন, আমি এমনিতেও ড্রেস মানুষকে দিতে পারি না। তো আপনার কাছে যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, আমার লাইভ আমি কেউকে জোর করে দেখাই না। আপু আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে আপু। এটার মধ্যে কি অন্য কোনো কালার নেই? না আপু, এটার মধ্যে আর অন্য কোনো কালার নেই। হ্যাঁ, স্টাইলেকো মানে বিউটিফুল ড্রেস দেখায়, বেস্ট কোয়ালিটি ড্রেস। 1 আগস্ট আমার বার্থডে ছিল, কোনো গিফট পাই নাই, মন খারাপ ছিল, তোমার লাইভ দেখে মন ভালো হলো, তাও একটু মন খারাপ ছিল, কেউকে বলি নাই, তোমাকে নিজের বোন ভেবে বললাম। আচ্ছা, লিখেছে কণা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। কিন্তু মন খারাপ ছিল কেন? বার্থডের দিন তো আমাদের সবার মন ভালো থাকে, আপনার মনটা কেন খারাপ ছিল আপু? আচ্ছা, সো এই যে হাতা কিন্তু এটা আরো অনেক লম্বা হবে। হ্যাঁ, আপনি যদি প্যানেলটাকে এইভাবে করে চিন্তা করেন, এই যে এরকম করে লম্বা করে যদি আপনি বসিয়ে দিতে পারেন, আপনি দেখবেন যে আপনার এইটা আরো অনেক লম্বা। হ্যাঁ, মানে এই হাতটাকে আরো অনেক লম্বা করে, আমারটা যতটুকু হয়েছে, আমার হাইট যেহেতু একটু বেশি, সো আমার হাত পাও লম্বা বেশি। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এটাকে আরো লং করেও বানাতে পারবেন। এখানে এক্সট্রা করে অনেকখানি কাপড় দেওয়া আছে, এখানে একটু দেখেন এই যে এরকম কাজ ছাড়াও কাপড় দেওয়া আছে। হ্যাঁ, সো এটা যদি আপনি ইয়া করেন, অবশ্যই আপনার ড্রেস মানে স্লিভটা আরো লম্বা হবে। গোল্ড ফিশ আপু, সিল্ক টিল্ক আসবে না ভাই। আমি সেদিন যে সিল্ক পার্পলটা দেখেছি বলেছি না, এটা আমি এই দামে এনে দিতে পারবো না। যেমন এই যে আমি যখন ওই পার্পল সিল্কটা দেখিয়েছি, যে আমাকে মেরে কেটে ফেললেও আমি এই সিল্ক আর এনে, এখন কেউ কি এসে আমাকে মেরে কেটে ফেলবে? মানে এটা তো হচ্ছে গিয়ে একটা লিটারেলি যদি আপনি কথাগুলোকে নিয়ে নেন তাহলে তো হবে না। হ্যাঁ, মানে আমি কিন্তু বলেছি যে কেউ যদি আমাকে ধরে মাইরও দেয় তারপর আমি এটা এনে দিতে পারি। এখন কি কেউ ওই সিল্কের জন্য কি আমাকে এসে মাইর দিবে? এটা তো হবে না, তাই না? সো এরকমই লিটারেলি সব কথা নিলে হয় না, অনেক কথাই এরকম ফিগার অফ স্পিচ হিসেবে বলা হয়। হ্যাঁ, সো ওইটা একটু আপনারা মানে বুঝে নিবেন, ব্যাপারটা এরকম। তো ওই যে ওইটাই বলছি, ওই সিল্ক কিন্তু রিস্টক হবে না। হ্যাঁ, ওই সিল্ক বলেন, গোল্ড ফিশ বলেন, এগুলো রিস্টক হবে না পুরা। মাথা ব্যথা করছে। টু মাচ প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। এইটাও তো নাই, আহারে, এটা শেষ হয়ে গেলে যে কি হবে, এটা শেষ হয়ে গেলে আমি আর এটা এইসব দামে এইসব জিনিস এনে দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, সো হাতের প্যানেলটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু অর্গ্যানজার উপরে আছে, এটা হচ্ছে ড্রেসের অপর পাশ, আর এটা হচ্ছে কি আপনার প্যান্টের ফেব্রিক্সটা। হ্যাঁ, আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি। ওড়না আপনি পেয়ে যাচ্ছেন পুরোটা খুব সুন্দর একটা শিফনের ভিতরে, ওড়নাটা দারুন। ওড়নাটা কিন্তু আপনার পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর করে, এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি আপনার খুবই ভালো হবে, লতানো পাতানো করে পুরো ড্রেসের ডিজিটাল প্রিন্ট, মানে পুরো ওড়নার ডিজিটাল প্রিন্টটা করা, একেবারে সফট। এটা হচ্ছে গিয়ে সিলভার শিফনের ভিতরে আছে। হ্যাঁ, সিলভার শিফন আমরা যেটাকে বলি। ওড়নাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে ওর ড্রেসের সাথে দারুন। হ্যাঁ, আর এই ক্যাটাগরি ড্রেস আপনারা জানেন, আপনারা পরেন। হ্যাঁ, মানে এগুলো কিন্তু আপনারা মানে এগুলোর একদম মানে এগুলো যেগুলো নাকি দেশীয় ভাবে বানানো হয় এইসব ড্রেস। হ্যাঁ হ্যাঁ, আমার ড্রেসটা ধরে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে আমার ড্রেসটা দেখেন, আমার এখানে কিন্তু এই জায়গায় একটা জয়েন্ট পড়েছে। ঠিক আছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা প্যানেলের মতো জয়েন্ট পড়েছে, যেহেতু ড্রেসটাকে অনেক লম্বা করে, আমার ড্রেস কিন্তু আমি অনেক লম্বা করে বানিয়েছি, এখানে মেজারমেন্ট টেপটা আছে, একটু দাও তো। এই ড্রেসটাকে আমি অনেক লম্বা করে বানিয়েছি। এখন কেউ যদি এত লং করে না বানাতে চান, একটু শর্ট করে বানাতে চান, তাহলে আপনার পিছনে হয়তো বা এই জয়েন্টটা পড়বে না। ঠিক আছে, কিন্তু আমার মতো যদি অনেক লং করে বানান, আমার হাইট কিন্তু 5 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, সো অনেক লং করে যদি বানান তাহলে এতটুকু আপনার হচ্ছে গিয়ে এটা জোড়া পড়বে, পিছনে জোড়াটা পড়বে। ঠিক আছে, আমি এটা আমার ড্রেসটা কতটুকু লম্বা হয়েছে আমি জাস্ট ডিরেক্টলি এটা বলে দেই। এটা আপনার আরো নিচে নামবে না? আচ্ছা, এটা আপনার 43 to 44, মানে একদম কাঁধ হিসেবে আমি যদি ধরি, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে এটার হাইটটা, মানে বানানোর পরে। একটা ড্রেস বানানোর পরে আর বানানো ছাড়া মাপলে কিন্তু হিসাব আলাদা। ঠিক আছে, আপনি যদি বানানো ছাড়া মাপেন তাহলে এটা আপনার মিনিমাম আপনার আসবে 46 to 47, আর বানালে কিন্তু সেটা উপর থেকে নিচের থেকে কমে কমে মানে কমে যায়। ঠিক আছে, আচ্ছা, সো এইটা হচ্ছে ব্যাপার। এখন আসেন এই ড্রেসটা আমি ধরে এটার দামটা বলে দিচ্ছি। হ্যাঁ, এটার দামটা আমাকে একটু জানায় দাও সোমা। আচ্ছা আচ্ছা,
আপু কালকে আমার বার্থডে, তোমার পক্ষ থেকে একটা উইশ চাই। আচ্ছা লিখেছে হচ্ছে গিয়ে ইসলাম সিনথি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বলেছেন আপনাকে উইশ করার জন্য। হ্যাপি বার্থডে আপু, সিনথি আপু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। জুই অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, একজন একজনকে বলছে, ওকে হ্যাঁ অর্ডার করে দিতে পারেন, ঠিক আছে অর্ডার করে দিতে পারেন। এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব, আশা করি আপনাদের কাছে মানে ড্রেস অনুযায়ী, ঠিক আছে ড্রেস অনুযায়ী মানে এটা প্রাইস আসলে কিছুই না, ড্রেস অনুযায়ী আপনি যদি চিন্তা করেন ট্রাস্ট মি এটা প্রাইস আসলে কিছুই নাই, হ্যাঁ কিছুই নাই। আপু কালকে ব্লু কালারের পাকিস্তানি ড্রেসটা অর্ডার করেছিলাম, ওই ড্রেসটা কালকেও দেখান নাই আজকেও দেখান নাই। ব্লু কালারের পাকিস্তানি ড্রেস কালকেও দেখাইনি আজকেও দেখাইনি, কালকে তো কোনো ব্লু কালারের পাকিস্তানি ড্রেস দেখাইনি আপু, কালকে সব লাক্সারি কালেকশন দেখালাম না, ওখানে তো পাকিস্তানি ড্রেস। ও হ্যাঁ রাইট রাইট রাইট, একটা ব্লু, আচ্ছা ওটা নিয়ে আসবো, ওটা দেখিয়ে দিব, আজকে তো নিয়ে আসি নাই আপু। আচ্ছা চেষ্টা করবো আগামীকালকে দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ সামার, হ্যাঁ আপু এটা হচ্ছে কি আপনার পার্টি সামার কালেকশন, হ্যাঁ পার্টি সামার কালেকশন। নর্মালি এই টাইপের কালেকশনগুলো যেটা হয় এই যে, ঠিক আছে এই টাইপের কালেকশনগুলো যেটা হয় সেটা হচ্ছে যে আপনার দেখা যায় অর্গানজা বা জর্জেটের ভিতরে হয়, সামার ফ্রেন্ডলি হয় না, কিন্তু এটা আপনার যেহেতু কটনের ভিতরে আছে এটা হচ্ছে আপনাদের পার্টি সামার কালেকশন। ওকে আচ্ছা এখন আসেন প্রাইস। সারা বাংলাদেশে এই ড্রেসগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন, কোনো প্রকারে অগ্রিম টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না। হ্যাঁ সো ভুলেও আমাদের নামে অগ্রিম টাকা কেউকে দিবেন না, যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন, সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না, যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না। সো অবশ্যই কলে যদি আপনার অর্ডারটা কনফার্ম করে থাকেন কুরিয়ারে আপনার ড্রেস যাওয়ার পর রিসিভ করে নেবেন, যদি রিসিভ না করেন নেক্সট আমাদের পেজ থেকে আর কখনো কোনো সার্ভিস পাবেন না, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন দাম। এই ড্রেসগুলো আপনি মানে কিছু না, একদম কিছু না, এগুলো দেখবেন এই রকম ক্যাটাগরির যে ড্রেসগুলো হয় এগুলোর কিন্তু স্টিচ বলেন, হ্যাঁ মানে স্টিচগুলো আপনার একটু খেয়াল করে নিন, এগুলোর স্টিচ বলেন সব কিছু অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ। শুধুমাত্র যে এটার যে সামনের যে কাজটা এটাই যে গর্জিয়াস কাজ, এটার মধ্যে যে আর কোনো কিছু নেই তা কিন্তু না, এটার সাথে কিন্তু আপনি দেখেন এইরকম গর্জিয়াস প্যানেল পাচ্ছেন, ড্রেসের নিচে প্যানেল পাচ্ছেন, হ্যাঁ সবকিছু মিলিয়ে কিন্তু ড্রেসটা খুব 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 এক্সক্লুসিভ একটা ড্রেস আছে। তার সাথে আপনার যে ওড়নাটা হয়ে যাচ্ছে সিলভার শিফনের ভিতর ডিজিটাল প্রিন্টেড ওড়না হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে 3 পিসেসের একটা ড্রেস। হ্যাঁ এটা খুবই লিমিটেড পিসেস আমাদের কাছে আছে, যদি ভালো লাগে ফাস্ট ফাস্ট অর্ডার করে নিতে পারেন। এটা একটা ইন্ডিয়ান কটনের পার্টি ওয়ার, এটা ফুল একটা সামার পার্টি ওয়ার কালেকশন, মানে হচ্ছে কি আপনি সামারে পরবেন কিন্তু আপনার ফুল একদম পার্টি ওয়ার, আপনাকে পার্টির লুক এটা আপনাকে দিবে, হ্যাঁ মানে যে কোনো পার্টিতে কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন। লাভলি ড্রেস আপু প্রাইস বলে দাও। হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি, তার আগে আমি একটু বলে দেই একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এই ড্রেসের মধ্যে পুরোটা পেটানো কাজ আছে, গলায় কিন্তু আপনি একটা 3D ফ্লাওয়ার করা পাচ্ছেন, হ্যাঁ মানে এই যে এরকম ফ্লাওয়ার করা আপনি একটা হচ্ছে গিয়ে পোর্শন পাচ্ছেন। আর এইটার সাথে মানে যদিও ড্রেসটা সম্পূর্ণ কাজ করা কিন্তু কাজ সব করাই আছে, জাস্ট ড্রেসের নিচে একটা প্যানেল আছে, এই যে এই প্যানেলটা যেটা নাকি আপনার খুব সুন্দর করে অনেক চওড়া করে অনেক গর্জিয়াস করে করা আছে সিকোয়েন্সের সাথে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আপনার রেইনবো সিকোয়েন্স বসানো আছে। ওকে তার সাথে আপনার এই যে একটা প্যানেল যেটা পাচ্ছেন এটা হচ্ছে কি হাতার জন্য পাচ্ছেন, এটা দিয়ে আপনি হাতাকে অনেক লম্বা করে বানাতে পারবেন, কোনো টেনশন নাই। এই হচ্ছে গিয়ে হাতার কাপড়টা, হাতাটাও কিন্তু আলাদা করে দেয়া আছে। নর্মালি এই টাইপের ড্রেসটা যদি আপনার হাতাটা সাইডে দেয়া থাকতো তাও বোঝা যেত, হ্যাঁ হাতাটা কিন্তু আপনার সাইডে না পুরোটাই আলাদা করে দেওয়া আছে, এমব্রয়ডারি করা আছে, হাতার জন্য আলাদা করে প্যানেল দেওয়া আছে, যে প্যানেলের ভিতরে আপনি হচ্ছে গিয়ে সিকোয়েন্স বসানো পাচ্ছেন। ওকে এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্ট আর ড্রেসের অপর পাশ, ঠিক আছে। এইরকম একটা ড্রেস, এই যে এইরকম আপনার 3D ফ্লাওয়ারের সাথে আপনি দেখে নিন এই ক্যাটাগরিতে মানে হচ্ছে গিয়ে এই ধরনের এইরকম ড্রেসগুলোকে ইন্সপায়ার করে আমাদের দেশীয় বুটিক্সের অনেক টাইপের ড্রেস আসে, ঠিক আছে। অনেকেই আপনি দেখেন দেখাতে, ওগুলো আপনারা দেখেন প্রাইস কত হয়, এগুলো কিন্তু আপনারা কিনেন, সর্বদাই কিনেন, সর্বদাই দেখেন, মানে দেখছেন যে এগুলো নতুন ক্যাটাগরিতে এই টাইপের ড্রেসগুলো আসছে 3000 প্লাস, ঠিক আছে মিনিমাম 3000, 3100-3200 টাকা প্লাস আপনার প্রাইস হয় 3 পিসের, আপনি যদি হিসাব করেন, ঠিক আছে। সেখানে এই ড্রেসটা আমি যদি যেহেতু এটা ইন্ডিয়ান, আমি যদি আপনাদেরকে 3000 টাকায়ও দিতাম তাও কিন্তু এটা হিসাব মতে রিজনেবল প্রাইস হতো, ঠিক আছে। সেখানে 3000 না, আমার পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি এটা জাস্ট কস্ট টু কস্ট আপনাদের প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি। এটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 2780 টাকা, 2780 টাকা এটার প্রাইস, ঠিক আছে। অনেক সুন্দর জিনিস, অনেক এক্সক্লুসিভ জিনিস,
প্রাইস খুবই কম আছে, মানে জিনিস অনুযায়ী এটা প্রাইস খুবই কম আছে। আপনারা যদি হিসাব করে দেখেন, দেখে নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে গিয়ে 2780। যেমন আপনারা দেখবেন যে 2450, 2550 বা 2680 এর মধ্যেও যে পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো থাকে, শুধুমাত্র নেকের মধ্যে কাজ করা থাকে, ঠিক আছে? এইটা কিন্তু আপনার ফুল ড্রেস কাজ করা, একেবারে হাতের টিয়া সবকিছু সহ। সো ওইভাবে যদি হিসাব করেন ড্রেসের প্রাইস কিন্তু এটা খুবই কম, মানে একটা ইন্ডিয়ান ড্রেস হিসেবে, হ্যাঁ, এটার প্রাইস কিন্তু খুবই কম, খুবই কম। তো ওই হিসেবে দেখে নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা, 2780 টাকা এটার প্রাইস। ওকে, আচ্ছা এইবার আসেন আমি এই ড্রেসগুলো একটু ঝটপট দেখিয়ে দিই। পাকিস্তানি, হ্যাঁ, এইটা আপনার কটন জ্যাকার্ডের মধ্যে, এই যে দেখেন পুরো ড্রেসের মধ্যে খুব সুন্দর করে এরকম কটন জ্যাকার্ডের ওয়ার্ক আছে। এগুলো ওড়নার সাথে কম্বিনেশন দেখলে জাস্ট খুশিতে দুইটা লাভ দিবেন, হ্যাঁ, এত সুন্দর সুন্দর কম্বিনেশনে আছে। আমি এটা আপনাদেরকে একটু ফাস্ট করে দেখাই, এইটার প্রাইসটাও জেনে নিও, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা, আর এটা হচ্ছে গিয়ে হাতার অংশটা, ঠিক আছে? যাদের কাছে যেটা ভালো লাগে এইটার সাথে চাইলে মিক্স করে কিছু এটাও নিয়ে নিতে পারেন। ওকে, এই যে দেখেন ওড়না, হ্যাঁ, খুব সুন্দর একটা ডিপ মিষ্টি কালারের ওড়নাটা আছে, হ্যাঁ। আর এই হচ্ছে গিয়ে আমার প্যান্ট। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলেকো পেজের মেসেজে। ওকে, এই পুরো ক্যাটালগে আপনার 12টা ড্রেস আছে, 12টা ড্রেস দেখিয়ে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপু তোমার ড্রেসটা অনেক অনেক সুন্দর, অনেক অনেক অনেক, হ্যাঁ। আর এইরকম ক্যাটাগরিতে আমি, মানে আমাদের খুব বেশি কালেকশন আসে নেই এই ক্যাটাগরিটাতে, অল্প অল্পই আসছে, আর এগুলো খুবই লিমিটেড পিসেস। আমি নর্মালি আমাদের কটন ড্রেস কখনোই এত কম, মানে যা থাকে 10 ভাগের 1 ভাগ, সোজা কথা 10 ভাগের 1 ভাগ এগুলো আছে। এটা জাস্ট এত সুন্দর ড্রেস, আমি এমনি পার্সোনালি পরেছিলাম। এর জন্য হচ্ছে গিয়ে আসলে আমার বার্থডে কেউ উইশ করে নেই, কোনো গিফট পাই নেই, তাই মন খারাপ ছিল, তাই তোমাকে নিজের বোন ভেবে বললাম। আচ্ছা, লিখেছে হচ্ছে কণা চৌধুরী আপু। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ গিফট পাবেন, অসুবিধা নেই। আমার থেকেই আমি আপনাকে একটা গিফট দিয়ে দিই, ঠিক আছে? আমি আমার থেকে আপনাকে 300 টাকা একটা গিফট ভাউচার দিয়ে দিলাম, যান কণা চৌধুরী আপু। হ্যাঁ, কণা চৌধুরী আপু, কনগ্রাচুলেশন। আমি হচ্ছে গিয়ে আমার সাইড থেকে আপনাকে 300 টাকা একটা গিফট ভাউচার দিয়ে দিলাম। আপনি হচ্ছে গিয়ে নেক্সট পারচেজে 300 টাকা এই গিফট ভাউচারটা আপনি ইউজ করতে পারবেন। আপনার এটা গিফট বলতে হচ্ছে গিয়ে জাস্ট টোকেন অফ লাভ। হ্যাঁ, কণা চৌধুরী আপু, আমি আপনাকে 300 টাকা একটা গিফট ভাউচার দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট পারচেজে আমাদের থেকে কোনো কিছু পারচেজ করলে আপনি টোটাল বিল থেকে 300 টাকা মাইনাস হয়ে যাবে। ওকে, এটা জাস্ট হচ্ছে গিয়ে একটা টোকেন অফ লাভ। ওকে, আচ্ছা, সো এই যে দেখেন এইটা হচ্ছে খুবই সুন্দর, এইটার ডিজাইনটা দেখেন, এইটার ডিজাইনটা অনেক নাইস। হ্যাঁ, একদম ময়ূরীর ভিতরে আছে পুরো যে ইয়াটা, সাইডে কিন্তু আপনি সুন্দর এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছেন। ওকে, এই হচ্ছে আপনার সাইডের প্যানেল, এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা। ওকে, আর এটা হচ্ছে গিয়ে স্লিভস এর অংশটা। আজকে কিন্তু বুধবার, হ্যাঁ, আমি বলেছিলাম, অনেকেই গ্রুপে পোস্ট করছেন যে আপু তোমার একটা রিস্টকের ড্রেস দেখানোর কথা ছিল। হ্যাঁ, দেখানোর কথা ছিল, আসলে আমার ওয়েট কমেছে, তো আমি হচ্ছে এখন আমার আগের ড্রেসগুলো আমার অতিরিক্ত রকমের লুজ হচ্ছে। হ্যাঁ, মানে অতিরিক্ত রকমের লুজ, সো ওই ড্রেসগুলো না আমি পরতে পারছি না, আমার ড্রেসগুলো আবার বানাতে হচ্ছে, ব্যাপারটা যেটা। সো এর জন্য আমি ড্রেসটা বানাতে দিয়েছি, কিন্তু আমার বানানোর ড্রেসটা আসে নাই বলে আমি দেখাতে পাইনি। যদি আমার কালকে চলে আসে আমি কালকে দেখাবো, আদারওয়াইজ নেক্সট উইকে পাবেন। দেখেন এটার ওড়নার সাথে কম্বিনেশন ফাটাফাটি, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, এগুলো একটু ফাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। মানে এগুলো খুবই আরামের ভিতরে, পাকিস্তানি কমফি, হ্যাঁ, পাকিস্তানি লনের মধ্যে আছে আপনার। এগুলোর নেকে কিন্তু কাজ নেই, পুরোটা হচ্ছে কটন জ্যাকার্ড ফেব্রিক্স এর মধ্যে। এই যে দেখেন গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, অনেক সুন্দর, অনেক। সাইডে কিন্তু আপনি এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ড্রেসের অপর পাশ, এটা হচ্ছে গিয়ে হাতার অংশ। ওকে, যার কাছে ভালো লাগে ওড়না দেখলে জাস্ট খুশি হয়ে যাবেন। হ্যাঁ, ওড়নাটা ধরেই দেখেন, খুশি হয়ে যাবেন। ওড়নাটা শেডিং এর ভিতরে আছে, এটা নিচে কিন্তু আপনার ব্ল্যাক শেড, দেখেন ব্ল্যাক শেডের ভিতরে, উপরে হচ্ছে গিয়ে একটু গ্রিনিশ, নিচে আপনার ব্ল্যাক শেড। হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে, ব্ল্যাক আর গ্রিনের কম্বিনেশন। এই হচ্ছে গিয়ে এটা প্যান্টটা। যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন আমাদের স্টাইলেকো পেজের মেসেজে। ওকে, আচ্ছা, ওয়াও, এত সুন্দর, যেটা দেখি সেটাই ভালো লাগে। হ্যাঁ, অনেক সুন্দর এই ড্রেসগুলো, সত্যি অনেক 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 সুন্দর, সব হিট কালারের মধ্যে আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এইটা হচ্ছে সুন্দর ডার্ক একটা মেরুন কালার, সুন্দর ডার্ক একটা মেরুন। হ্যাঁ, ফুল স্লিভ হবে এটা। হ্যাঁ আপু, ফুল স্লিভ হবে, পাকিস্তানি যেটা এটা ফুল স্লিভ হবে, আমি যেটা পরে আছি এটা তো ফুল স্লিভ হবে।
ঠিক আছে। ফুল, আমারটা তো ফুল স্লিভই আপু, ফুল স্লিভ, এটা আরো লংও করা যাবে, আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা, মেজারমেন্ট আমি ছবিতে আপনাদেরকে আপডেট করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভটা, আমার ড্রেসের মেজারমেন্ট আমি ছবিতে ডিটেলস দিয়ে, আমি হচ্ছে গিয়ে ছবিতে আপনার পুরো ড্রেসের ডিসক্রিপশন, ওয়াও ওড়নার সাথে দেখেন নাইস, আমার ড্রেসের ফুল ডিসক্রিপশন ছবিতে দিয়ে প্রাইস সহ মেজারমেন্ট সহ ছবিগুলো আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই ছবিগুলো ফুললি চেক করে নেবেন। এই যে দেখেন এইটা সুন্দর, হ্যাঁ এটা অনেক সুন্দর, ডার্ক একটা মেরুন কালারের ভিতরে আছে। যার যেটা পছন্দ তাড়াতাড়ি করে নিয়ে নিন, অসাধারণ কালেকশন। ওড়না কিসের আপু? লনের। হ্যাঁ, ওড়না হচ্ছে গিয়ে লনের, আমারটার ওড়না হচ্ছে গিয়ে সিলভার শিফনের। হ্যাঁ, সিলভার শিফনের। এই যে দেখেন সুন্দর একটা অফ হোয়াইটের ভিতরে, সুন্দর একটা অফ হোয়াইটের ভিতরে। আপনাকে বুঝি নেই জেনি আপু, জানি কি কি খালি মানে অফেন্সিভ কথাবার্তা লিখতেছে, বুঝতে পারতেছি না। একটু পরে তো আপু ব্লক খাবেন। এই যে এইটা হচ্ছে কি, একটু পরে তো আপনাকে আউট করে দিবে। আপু তোমার ড্রেস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো কেউ কখনো এরকম আঘাত করে কোনো কথা বলি না। হ্যাঁ, আপনিও আমাকে বললেন না, এটা ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, আচ্ছা। সো এই যে দেখেন সুন্দর ওড়নাগুলো কিন্তু দারুণ। এইটা জটিল, এইটা জটিল, দেখেন ল্যাভেন্ডার আছে কিন্তু নিচে শেডটা। হ্যাঁ, প্লাস এই হচ্ছে গিয়ে এইটার সুন্দর প্যান্টটা দেখেন নাইস। এটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কথা জানি না, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। স্ক্রিনশট নিয়ে নেন। এখন তো একটা একেবারে সুপার হিট কালার দেখাবো, এখন একটা সুপার ডুপার হিট কালার, মানে এটা তো দেখলেই শেষ, দেখার আগেই শেষ, ব্যাপারটা এরকম। আপু ছানাকে দেখতে চাই। ও একটু একটু বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে, দুষ্টু কি কি যে করে আল্লাহ, উফ। মন চাচ্ছে সবগুলো অর্ডার করে ফেলি। দেখেন আপনাদের প্রিয় রং কি যে সুন্দর, এটা কালারটা একদম ডিপ একটা হলুদ বাসন্তী, ডিপ একটা হলুদ বাসন্তী। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার সাইডের প্যানেলটা, এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে হাতার অংশটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। স্টাইলেকো মানেই তো বেস্ট কালেকশন, অসাধারণ কালেকশন, সুন্দর সুন্দর রিভিউ কিন্তু পোস্ট করে দিন। হ্যাঁ, পেজের মেসেজে দিয়ে দিন অথবা আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে পোস্ট করে দিন। আমি হচ্ছে গিয়ে ওয়াও ওড়নাটা জটিল, গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন, আমি কিন্তু ইয়া করব, পেজের মধ্যে পোস্ট করে দিব, ঠিক আছে। সুন্দর সুন্দর রিভিউ, যারা সুন্দর সুন্দর ড্রেস নিচ্ছেন সুন্দর সুন্দর রিভিউ চাই। দেখেন কত সুন্দর ড্রেস, এগুলোর রিভিউ না দিলে হয়, এগুলোর রিভিউ না আসলে হয় বলেন। যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকো পেজে মেসেজে দিয়ে দিবেন। অনেক হিট, মানে কিছু ড্রেস রিস্টক হয়েছে, অনেক হিট, অনেক হিট। কবে যে আমি দেখাবো আমার আর সহ্য হচ্ছে না, কবে যে দেখাতে পারবো সহ্য হচ্ছে না। এই যে দেখেন, হ্যাঁ এইটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা ব্লু এর ভিতরে, ওয়াও এইটার ইয়াটা কিন্তু নাইস। হ্যাঁ, এটার ইয়াটা আমি একটু দেখাই, স্ট্রাইপটা মাল্টি কালার দিয়ে দেখেন সুন্দর না, এইটা খুবই সুন্দর, এটা জটিল জটিল জটিল। এই হচ্ছে ড্রেসের অপর পাশ। হ্যাঁ, আর এইটা হচ্ছে গিয়ে স্লিভস। ওকে, দারুণ সুন্দর, দারুণ, এইটা খুবই সুন্দর। আসেন এইবার এইটার ওড়নাটা দেখে নেই। ওড়নাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একেবারে কালারফুল ফাটাফাটি একটা ওড়না, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। যারা ডার্ক কালারের ড্রেস পছন্দ করেন এটা একটু খেয়াল করে দেখেন, এইটা খুবই সুন্দর, দেখেছেন, এইটা নাইস। আচ্ছা, এইবার আসেন ব্ল্যাক। ওকে, এইবার হচ্ছে ব্ল্যাক। আপু শিফন ওড়নার ড্রেস কি দেখাবো? আপু আমারটাই তো শিফন ওড়না, আমারটাই তো শিফন ওড়নার ভিতর। এই ব্ল্যাকটা সুন্দর, এটা একদম জামদানি প্যাটার্নে আছে, দেখেন এইটা একদম জামদানি প্যাটার্নে, ওয়াও এইটা সুন্দর, এইটা খুবই সুন্দর ব্ল্যাকটা। হ্যাঁ, এখানেও কিন্তু আপনি এই যেরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা, এটা হচ্ছে জ্যাকার্ড স্ট্রাইপ, এটা সাইডে এরকম প্যানেল পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা। ওকে, আর এইটা হচ্ছে গিয়ে স্লিভসের অংশটা। যাদের কাছে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্টাইলেকো পেজের মেসেজে। এই যে দেখেন, ওয়াও, জাস্ট 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 ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে আমার প্যান্ট। ওকে, অভিমানী রাজকন্যা, ওরে বাবা, অভিমানী রাজকন্যা। এই যে এইসব নাম আপনারা পান কোথায়, এইসব নামের আইডিয়া?
এটা সুন্দর, এটা নিয়ে নিতে মন চাচ্ছে। এটা একদম সুন্দর করে লুজ করে কুর্তি টুর্তি ভাবে বানায় পরলে খুব সুন্দর লাগবে, এটা সুন্দর লাগবে। এই যে দেখেন, এইটা তো আমার ফেভারিট, আপনাদের কথা জানি না, এটা আমার পার্সোনাল ফেভারিট। ওয়াও, এই কালারগুলো পরলে স্কিন গ্লো করে, অটো অটো স্কিন গ্লো করে। হ্যাঁ, এত ভালো লাগে, পিচি স্কিন কালার, এই কালারগুলো এত সুন্দর লাগে জাস্ট বলার বাহিরে, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। হ্যাঁ, ফাটাফাটি। এই যে দেখেন, এগুলো একেবারে, আর কাপড় কিন্তু মাখনের মতো। ওড়নার সাথে যদি আমি কম্বিনেশন করি দেখবেন যে অনেক ভালো লাগবে। হ্যাঁ, অনেক 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 ভালো লাগবে। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আপনার জিগজ্যাগ টাইপের একটা ওড়না, এখানে কিন্তু অনেক সুন্দর করে এই যে ফ্লাওয়ারি কম্বিনেশন করা আছে। আর এইটার প্যান্টটা দেখিয়ে ধরে দিচ্ছি, এই কালার কিন্তু একেবারে মানে স্কিনের সাথে আপনার মানে মানে মালাই মাখনের মতো লাগে, এই কালার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে এটার নেকের মধ্যে এমব্রয়ডারি নাই, নেকের ভিতরে এমব্রয়ডারি নাই কিন্তু এগুলোর। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, এইটা একটু হচ্ছে কি আপনার ইয়া টাইপের, একটু হচ্ছে বাটিক বাটিক স্টাইল। হ্যাঁ, একটু বাটিক বাটিক স্টাইল, দেখেন সুন্দর, ব্ল্যাকের সাথে আপনার ব্লু পার্পেলের কম্বিনেশন। হ্যাঁ, ব্ল্যাকের সাথে ব্লু পার্পেলের কম্বিনেশন, তার সাথে আপনার এই হচ্ছে ড্রেসের অপর পাশ। হ্যাঁ, আর এই হচ্ছে কি আপনার হাতা। ওকে, দারুণ 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 আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে, হ্যাঁ, আর এইটা হচ্ছে গিয়ে এইটার সুন্দর ওড়না, দেখেন ডার্ক কালার লাভার যারা আছেন, হ্যাঁ, ডিপ ডিপ কালার ড্রেস পছন্দ করেন, আজকের এই ড্রেসগুলো খেয়াল করে দেখে নিন, খুবই সুন্দর। আপু এত সুন্দর ড্রেস আনো না, না নিতে পারলে তো ভালো লাগে না। না নিতে পারবেন কেন, এত কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, না নিতে পারার কি আছে আপু, নিতে পারবেন, নিতে পারবেন। আমার ড্রেসটা দেখেন, আমার ড্রেস আমি বললাম না যে এগুলো আপনি দেখবেন যে এই ধরনের যে এগুলো দেশীয় বুটিক্স আসে ওগুলো ৩,০০০ টাকা প্লাস প্রাইস হয়, সেখানে আমার ড্রেসটা একটা ইন্ডিয়ান ড্রেস, সম্পূর্ণ ড্রেস কাজ করা। হ্যাঁ, আপনি হিসাব করে দেখেন, পাকিস্তানি যে আপনার ড্রেসগুলো হয়, ঠিক আছে, পাকিস্তানি যে ড্রেসগুলো হয় মানে নেকের মধ্যে ওগুলোই তো ২৬৮০, ২৭৮০, ২৮৮০ পর্যন্ত প্রাইস হয়, সেখানে এই ড্রেসটা আপনার মাত্র ২৭৮০ টাকা আপনাদেরকে প্রাইস দিয়েছি। চিন্তা করা যায়, একটা পার্টি কটন পুরো ড্রেস কাজ, এক্সট্রা করে প্যানেল ট্যানেল টিয়া সব কিছু। আর এগুলোর এটার ছবি ভিডিও তো আপনারা দেখেছেন যে ড্রেসটা কি পরিমাণে সুন্দর ড্রেস। হ্যাঁ, মানে ওই হিসেবে কিন্তু আসলে ড্রেসে এটার প্রাইস খুবই, এগুলো আপনি মার্কেট থেকে কিনতে যান না, আপনি ৪,০০০, ৪,৫০০ টাকার নিচে এইসব ড্রেস হাতি দিতে পারবেন না। এত কাজ, মানে কাজের তো একটা দাম থাকে, তাই না, কাজের একটা দাম আছে না, ওই হিসেবে দেখেন ড্রেসের প্রাইস কিন্তু খুবই কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার সুন্দর ওড়নাটা, দেখেন বাটিক স্টাইলের ভিতরে আছে। হ্যাঁ, আর এই হচ্ছে এইটার প্যান্ট, খুবই সুন্দর আপু। আর এইরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের খুব অনেক যে পাবেন তা না, এই হাতে গোনা ২-১টা কালেকশনই পাবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা কালারটা সুন্দর, ইউনিক কালার। হ্যাঁ, এটা ইউনিক কালার, এই ধরনের কালার কিন্তু আমরা সচরাচর দেখি না। এখন আমরা প্রাইস জেনে নিব, কেমন। আর আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আমার যে ড্রেসটা, হ্যাঁ, এই ড্রেসটার যে এমব্রয়ডারি আপনারা কিন্তু দেখবেন যে যেগুলো নাকি আপনার মানে সাধারণত এর থেকে বেশি রেঞ্জেও আপনারা যেগুলো দেখবেন যে সুতার মধ্যে এত কালারের কাজ থাকে না। হ্যাঁ, আপনারা দেখেন, মানে আমি যে ড্রেসটা পরে আছি এটার যে ছোট ভিতরের যে ফ্লাওয়ারের মধ্যে একটু দেখেন যে কতগুলো কালারের সুতা শেডিং ইউজ করা হয়েছে, দেখেছেন? এই যে একটু খেয়াল করে দেখেছেন, অনেক সুন্দর, অনেক, মানে এইসব জিনিসের দাম এরকম, মানে এগুলো হচ্ছে কি একেবারে লাক্সারি কটন রেঞ্জের ভিতরে পড়েছে, সেই হিসেবে আপনি দেখেন প্রাইস কিন্তু আসলে খুবই কম, খুবই কম। হ্যাঁ, মানে খুবই অল্প, মানে একেবারে সামান্যতম প্রাইসেই দিয়ে দেওয়া হয়েছে। আপু জানো, আমার বড় বোন তোমার থেকে অনেক ড্রেস নিয়েছিল, অনেক আরাম ড্রেস, আমাদের ঘরে সবাই তোমার ড্রেস পরে আর বলে এত আরাম ড্রেস আর কোথাও পাই না, বললা এতজন উইনার হতে
পারস না, আমি তোমার লাইভ দেখি বাট কখনো উইনার হইনি। আমার ফ্যামিলি সবার মন খারাপ যে তারা কখনো একটা ড্রেস গিফট পায় নাই। আচ্ছা রুকাইয়া চৌধুরী, রুকাইয়া আপু, আপু ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন। হ্যাঁ, যেদিন আপনার লাক ফেভার করবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অনেক সময় হয় যে আমি আমার নিজের মন পছন্দ মতো নিয়ে নেই আপুদেরকে, ঠিক আছে? আমার আপনার কথা খেয়াল থাকলে আমি অবশ্যই আপনাকে নিয়ে নিব। ওকে, টেনশন করেন না, এটা হচ্ছে জাস্ট লাক ফেভার করতে হয়। আমি তো দেখেছেন এরকম এরকম করে, মানে জাস্ট র্যান্ডমলি, মোস্টলি আমি র্যান্ডমলি নেই বেশিরভাগ সময়। সো যাদের লাক ফেভার করে তারা পেয়ে যায়। হ্যাঁ, এটা আসলে আমারও হাতে নেই, কারো হাতেই নেই। হ্যাঁ, যার লাক, যে যেদিন লাকি হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা। ওকে, আর এইটা হচ্ছে গিয়ে এইটার হাতার অংশটা। দেখেন ল্যাভেন্ডারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা আপনাদের মোস্ট ফেভারিট একটা কালার। হ্যাঁ, আপনাদের মোস্ট ফেভারিট বলে এটা কি হয়েছে জানেন, এখন এটা বানাতে বানাতে আমার ক্লোজেটেও এই কালারের অনেক ড্রেস হয়ে গেছে। এই জন্য এখন আমি আর ল্যাভেন্ডার কালারের ড্রেস নিই না, কারণ হচ্ছে আমার এত ল্যাভেন্ডার কালারের ড্রেস হয়ে গেছে। ওয়াও, এইটার ওড়নাটা দেখেন, সাইডে আপনার ডার্ক ইয়া করে কত ভালো লাগছে রে বাবা, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটা প্যান্ট। আচ্ছা, সারা বাংলাদেশে এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন, অগ্রিম কোনো টাকা দিতে হবে না। হ্যাঁ, এটা প্রাইসটা আমাকে একটু বলে দিও। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা কিন্তু পাকিস্তানি একটা ক্যাটলগের ড্রেস পেয়ে যাচ্ছেন লনের ভিতরে, অসম্ভব সুন্দর 3 পিসের কালেকশন। এটা গলায় কিন্তু এমব্রয়ডারি না, এটা কটন জ্যাকার্ডের ভিতরে আপনার পুরো ড্রেসটা আছে, খুব সুন্দর করে করা আছে। লন ওড়নার সাথে, প্যান্ট হচ্ছে গিয়ে ক্যামব্রিক কটনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। 12টা ড্রেস পেয়ে যাচ্ছেন 2150 টাকায়, 2150 টাকা এটার প্রাইস। ঠিক আছে, এই ক্যাটলগের প্রাইস হচ্ছে 2150, আর আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা। 2780 টাকা আমার পরা ড্রেসটার প্রাইস। ঠিক আছে, পার্টি কটন, খুবই লিমিটেড পিসেস আছে, এটা লিমিটেড স্টক অ্যাভেলেবল। যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন। এগুলো রিস্টক হবে না, আমার পরা ড্রেসটা রিস্টক হবে না কোনো দিন, কোনো জন্মে রিস্টক হবে না। ঠিক আছে, কোনো জন্মে এটা আমার পক্ষে রিস্টক করা সম্ভব না। ওকে, খুবই অল্প প্রাইস এগুলো দিয়েছি, এগুলো আমাদের কস্টিং অনেক বেশি। আর এখনকার যেই হিসাব আছে, আমি যদি এখনকার কারেন্ট হিসাব করি তাহলে তো মানে এইসব ড্রেস আমি আপনাদেরকে সেলই করতে পারবো না। আমারই এগুলো 4000 বা মিনিমাম 3800-3500 টাকা প্রাইস রাখা লাগবে। ঠিক আছে, আর এটা ছবি আমি অলরেডি আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি, আপনারা ছবিটা দেখে নিন। ছবির ভিতরে কিছুক্ষণ পরে ডিসক্রিপশন আপলোড হয়ে যাবে। ঠিক আছে, মানে ওখানে হচ্ছে গিয়ে লেন্থ ওয়াইজ আপনার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল আর হচ্ছে প্রাইস সবকিছু আমি আপডেট করে দিব। হ্যাঁ, এখন থেকে ছবিতে আপনারা সব আপডেট পাবেন। ঠিক আছে, ছবির ভিতরে মানে পুরো ড্রেসের ডিসক্রিপশন সহ সকল আপডেট আপনারা পাবেন। ওড়নাটা খুবই সুন্দর, এই যে যারা এইভাবে ওড়না নিতে পছন্দ করেন আপনাদের জন্য এই যে দেখেন ছোট ছোট লতানো পাতানো করে, তো ওড়নাটা খুবই ভালো। এই যে ওকে, ঠিক আছে, আমি তাহলে চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করেন। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হয়ে যাবে ঠিক 3টায়। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।